গত মঙ্গলবার উত্তরবঙ্গে অধিকাংশ জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে, তবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। উত্তরবঙ্গে বিরাট এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানানো যাচ্ছে। গত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা। সময় কিছুটা আগেই উত্তরবঙ্গে এবারে বর্ষা প্রবেশ করছে উত্তরে, আর সেই বর্ষা প্রবেশ করছে তারপরে থেকেই নাগারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে উত্তরবঙ্গ বিভিন্ন জায়গাতে। আমরা কিছুদিন আগেই দেখেছি কিভাবে পর্যটকরা সেখানে গিয়ে আটকে পড়েছেন, কিভাবে রাস্তায় ধস নামছে এবং কত মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানানো হচ্ছে যে বুধবার উত্তরবঙ্গে 5 জেলার যেমন কোচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এর ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সমস্ত উত্তর উপকূলবর্তী এলাকা রয়েছে যেমন মেদিনীপুর, কলকাতা, হাওড়াতে ভারী বৃষ্টিপাত হবে। তবে 19 জুলাই অর্থাৎ শুক্রবার থেকে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে, যেমন 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা জানাচ্ছেন হাওয়া অফিস। রবিবার 21 জুলাই কলকাতা সহ বিভিন্ন জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ দিন এই দিন যদিও হালকা বৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের ভোগান্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে সাধারণ মানুষের বেশ সমস্যার মধ্যে পড়তে পারেন এমনটা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে ইউকেন্ডে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকে এই ছিল পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।